শিনু এবং তার মা একটি গ্রামে বাস করত। তার বয়স যখন 7 বছর, তখন তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়। ফলে তখন থেকেই শিনুর মা জামিলার সংগ্রামী জীবন শুরু হয়। জামিলা একটি হসপিটালে আয়ার কাজ নেয়, আর মাস শেষে যা বেতন পায় তা দিয়ে নিজ খাবার খরচ এবং শিনুর স্কুল খরচ চালায়। শিনু স্কুলে বন্ধুদের সাথে খেলাধুলা করে। আমার বন্ধুদের কত খেলনা এবং বল আছে, অথচ আমার কিছুই নেই। আমার বন্ধুদের ফুটবল আছে, আমার কোনো ফুটবল নেই। মাকে বলতে হবে একটা বল কিনে দেওয়ার জন্য। মা, আমাকে একটা ফুটবল কিনে দাও। দিব বাবা, চিন্তা করো না, আমার হাতে টাকা আসলে তোমাকে আমি বল কিনে দেব। না মা, এটা হবে না। তুমি সব সময় একই কথা বলো, কিন্তু কখনোই তোমার কথা রাখো না। এবার সত্যি বলছি, হাতে টাকা আসলেই তোমাকে বল কিনে দেব। জামিলা মাস শেষে অল্প কিছু টাকা জমাতে পারে এবং তা দিয়ে সাধারণ একটি ফুটবল কিনে শিনুর হাতে তুলে দেয়। আমি এই বল দিয়ে খেলবো না, এটা ভালো না। তুমি একটা খারাপ মা। আমার অন্য বন্ধুদের মায়েরা কত ভালো, তারা তাদের ছেলেদের কত দামি খেলনা কিনে দেয়। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। বাবা, আমার কাছে বেশি টাকা ছিল না, যা ছিল তাই দিয়ে তোমার বল কিনে এনেছি। এটা দিয়ে এখন খেলো, আমি ভবিষ্যতে তোমাকে আরো ভালো বল কিনে দেব। লাগবে না তোমার বল, এটা দিয়ে তুমিই খেলো, আমার এই বল চাই না। শিনু রাগ করে স্কুলে চলে যায়। বাবা, ভাত খেয়ে যা, খালি পেটে বাইরে যাস না। শিনু মায়ের কথা শোনে না, সে চলে যায়। একদিন শিনু দেখতে পায় তার এক বন্ধু খেলনা বিমান ওড়াচ্ছে। এই রাসেল, আমাকে একটু দিবি খেলনাটা? আমিও একটু উড়াবো। না না, আমার বাবা কাউকে দিতে মানা করেছে। আমি আমার খেলনা কাউকে দিতে পারবো না। মা, আমাকে একটা খেলনা বিমান কিনে দিতে পারবে? আমার কাছে এত টাকা নেই, কিভাবে তোকে খেলনা বিমান কিনে দিব? ঘরের খরচই তো মেটাতে পারি না। আমি এত কিছু বুঝি না মা, আমাকে যেভাবে হোক দিতে হবে, তা না হলে আমি বাড়ি থেকে চলে যাব। ছি, এমন কথা বলে না বাবা, তুই কোথাও যাবি না, একটু বুঝতে চেষ্টা কর। আমাকে খেলনা কিনে দিলে তবেই বুঝবো আমি। শিনু রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। জামিলা শিনুকে সারাদিন খুব খোঁজাখুঁজি করে অবশেষে সন্ধেবেলা তাকে একটি নদীর পাড়ে পায়। বাবা, আমি কিনে দিব তোকে তোর বিমান, এখন ঘরে আয়, আর রাগ করিস না। সত্যি দিবে তো আমাকে? হ্যাঁ, সত্যিই দিব। জামিলা কিছু টাকা ধার করে শিনুকে খেলনা বিমান কিনে দেয়। শিনু বড় হয়ে যায়। তার ধনী পরিবারের সব বন্ধু বান্ধব জুটে, কিন্তু শিনুর মা গরিব হওয়াতে সে কখনো নিজের মায়ের সাথে বন্ধুদের পরিচয় করিয়ে দেয় না। শিনুর কলেজের পড়াশোনা শেষ হয়ে যায় এবং সে শহরে গিয়ে চাকরি করে। তার একজন শহরের মেয়ে বন্ধু হয়। শিনু তার মেয়ে বন্ধুর সাথে খুব ভালো সময় কাটাতে থাকে। আচ্ছা শিনু, তোমার বাবা মায়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে না? আমার মা বাবা কেউই তো আর বেঁচে নেই, তারা অনেক আগেই মারা গেছে। তাই আমি এই শহরে থাকি। গ্রামে আমার বাড়ি আছে, কিন্তু সেখানে আমি যাই না। একদিন শিনু আর রোজি বিয়ে করে ফেলে। তারা এক জায়গায় ঘুরতে যায়। রোজি, চলো আমরা ওই পাহাড়ের উপর চড়বো। পাহাড়টি তো অনেক উঁচু, পড়ে গেলে একদম মরে যাব। আরে কিছু হবে না, চলো তো। তুমি ওঠো, আমি এখানে থাকবো। শিনু পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। হঠাৎ তার পা পিছলে সে নিচে পড়ে যায় এবং তার চোখে গাছের কাঁটা ঢুকে যায়। রোজি শিনুকে হাসপাতালে নিয়ে যায়। আপনার স্বামীর দু চোখ মারাত্মকভাবে আহত হয়েছে এবং পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। আপনি দ্রুত চোখের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করব? আর আমি কোথায় পাবো চোখ? আপনি চাইলে আপনার একটি চোখ তাকে দান করতে পারেন। না, এটা
কখনোই হবে না। আমার চেহারা দেখতে অনেক বাজে হবে। আপনি যেমন আছে তেমনই চিকিৎসা করে দিন। ডাক্তার শিনুকে সাধারণভাবে চিকিৎসা করে ঔষধপত্র দেয়, কিন্তু শিনু আর চোখে দেখতে পায় না। এদিকে শিনু অন্ধ হয়ে যাওয়ার কারণে তার চাকরি চলে যায় এবং সে অনেক অসহায় হয়ে পড়ে। এরপর একদিন রোজিও শিনুকে ছেড়ে চলে যায়, ফলে শিনু একা হয়ে পড়ে। রোজগারবিহীন শিনুর ঘরে কোনো খাবার থাকে না, ফলে বাধ্য হয়ে তাকে রাস্তার পাশে বসে ভিক্ষে করতে হয়। একদিন শিনু প্রতিবেশীর মাধ্যমে মায়ের কাছে তার অবস্থা জানিয়ে একটি চিঠি লিখে। মা, আমাকে মাফ করে দিও। আমি অনেক বড় এক ভুল করেছি। আমি মানুষ চিনতে ভুল করেছি মা। যাদের বিশ্বাস করেছি তাদের কাউকেই আমি বিপদের পাশে পাইনি। আমার চোখ অন্ধ হয়ে গেছে, যে কারণে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। হায় হায়, এ কি? আমার কলিজার টুকরাটা অন্ধ হয়ে এত কষ্ট পাচ্ছে, অথচ আমি কিছুই জানি না। জামিলা তখন শিনুর কাছে গিয়ে শিনুকে নিয়ে হাসপাতালে যায়। ডক্টর সাহেব, আমার দুইটা চোখই শিনুকে দিয়ে ওকে ভালো করে দিন। ও একটা চোখ হলেও দেখতে পারবে, আপনি একটা চোখ দিলেই হবে। না, দুইটি দিয়ে দিন। আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আমি বৃদ্ধ মানুষ, কয়দিনই বা বাঁচবো। আপনি আমার কলিজার ধনকে সুস্থ করে দিন। ডাক্তার জামিলার দুই চোখ শিনুর চোখে লাগিয়ে দেয়। শিনুর দৃষ্টিশক্তি ফিরে আসে। এরপর সে সুস্থ হয়ে ওঠে। শিনু তার ভুল বুঝতে পারে এবং সে তার মায়ের পায়ে লুটিয়ে পড়ে। মা, আমি তোমার সাথে খুবই অন্যায় করেছি। আমি ক্ষমা পাওয়ার যোগ্য নই মা। আমি যাদেরকে আমার আপন ভেবেছি, বিপদের সময় তারা কেউই আমার পাশে এগিয়ে আসেনি। অথচ যাকে আমি সবচেয়ে অবহেলা করেছি সেই তুমি আমার বিপদে সবার আগে এগিয়ে এসেছো। তুই ছাড়া আমার আর কে আছে বল? তুই তো আমার সব। আমি আজকে অনেক খুশি হয়েছি বাবা। তুই তোর ভুল বুঝতে পেরেছিস। আমি আমার হারানো মানিক ফিরে পেয়েছি। এরপর শিনু তার মাকে নিয়ে শহরে থাকতে শুরু করে। শিনু আবারও চাকরিতে জয়েন করার সুযোগ পায়। সে মায়ের জন্য একজন কাজের লোক রাখে এবং মাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।